আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি মুতাব্বির মোহাম্মদ আসাদুল্লাহ ইয়াসিন। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে কারিন নামক শয়তান, এটা কি আসলে জিন? এটা কি সবার কাছে থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের ভিতরে আছে এবং পবিত্র কোরআনেও আছে যে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের কাছে, বেধর্মী হোক আর মুসলমান হোক, প্রতিটা মানুষের কাছে আল্লাহ তাআলা এই কারিন নামক শয়তান আল্লাহ তাআলা নিযুক্ত করছেন খারাপ কাজে ধোঁকা দেওয়ার জন্য। দেখবেন, যারা ইসলাম বিরোধী, যারা অবৈধ হারাম কাজ করে, যারা আল্লাহ বিরোধী কাজ করে, তাদের কাছে যে কারিন নামক শয়তানটা আছে সেটা স্ট্রং হয়ে গেছে, যার কারণে সেই শয়তানটা সবসময় খারাপ কাজের দিকে ধোঁকা দেয়, উৎসাহিত করে। তো আবার যারা নেক আমল করে, যারা আল্লাহ বেরো, আল্লাহ বলে, তাদেরকে এই শয়তান ধোঁকা দিতে পারে না। তাদের কাছে এই আমলগুলা যে বান্দা করে, ওই আমলগুলাই এই কারিন নামক শয়তানকে স্ট্রং বানিয়ে রাখছে, যার কারণে এই কারিন নামক শয়তান অর্থাৎ জিনটা ধোঁকা দিতে পারে না। একবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে অনেক সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারিন নামক শয়তান অর্থাৎ জিনটা কি আপনার কাছে আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নাম, অবশ্যই আমার কাছে সেই জিনটাও আল্লাহ তাআলা নিযুক্ত করছেন, প্রতিটা মানুষের কাছেও নিযুক্ত করেছেন। তো আমি সেই জিনটাকে মুসলমান বানিয়ে রেখেছি, মুসলমান বানিয়ে ফেলেছি। তো এর দ্বারা বোঝা গেল যে অবশ্যই মানুষের কাছে কারিন নামক শয়তান আছে খারাপ কাজে ধোঁকা দেওয়ার জন্য। সে কোনোদিন কারো ভালো চায় না। ওয়াসওয়াসা দেয়, সন্দেহ, তারপর আপনার দ্বন্দ্ব ফাসাদ, অর্থাৎ যে কোনো অশ্লীল খারাপ কাজ, ফাহিশা কাজ, এগুলো ধোঁকা দেওয়ার জন্য এই কারিন নামক শয়তান আল্লাহ তাআলা নিযুক্ত করছেন। তো একবার সাহাবায়ে কেরাম এক সাহাবীর কাছে তার কারিন অর্থাৎ তার সঙ্গী জিন তার সম্মুখে দেখা দিল। তো সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, তুমি কে, মান আনতা? তো উনি জিজ্ঞাসা করলো, কারিন নামক শয়তান উত্তর দিল, আনা কারিন, আমি কারিন, অর্থাৎ আমি আপনার সঙ্গী। তো বলল, সেই সাহাবায়ে কেরাম বলল, অর্থাৎ সেই সাহাবী বলল যে আপনি এত দুর্বল কেন? তখন সেই কারিন নামক শয়তানটা বলল, আপনার নেক আমলে আমাকে দুর্বল বানিয়ে রাখছে। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, নেক আমল অর্থাৎ ভালো কাজ, সেগুলো আপনার সাথে যে কারিন শয়তান ধোঁকা দেয় খারাপ কাজে, আপনি যে খারাপ কাজ করতে মনে চাই, ভালো কাজ করতে মনে চায় না, অর্থাৎ সেই কাজে ধোঁকা দেওয়ার জন্য, খারাপ কাজে ধোঁকা দেওয়ার জন্য যে শয়তান আপনার সাথে আল্লাহ তাআলা নিযুক্ত করছেন, সেটাকে আপনিও দুর্বল করতে পারবেন। কিভাবে দুর্বল করতে পারবেন? সেটা আপনার নিয়মিত আমল করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সঠিকভাবে চলতে হবে, হালাল পথে চলতে হবে। তাই আপনার সঙ্গে যে কারিন নামক শয়তানটা আছে সেটা আপনাকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই আপনারা নামাজ পড়া কালাম পড়বেন। হ্যাঁ, আমরা বেশিরভাগ আমাদের কাছে যে পেশেন্ট আছে, অর্থাৎ রোগীগুলো আসে, জিনের রোগী, যাদের রোগী, বানপুরের রোগী,